আজকের দেবী মন্ত্র ওম দেবী কাত্যায়ন্যৈ নমঃ। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত মা কাত্যায়নীর উদ্দেশ্যে, যিনি নবরাত্রির ষষ্ঠ রূপ এবং শক্তি, সাহস ও ন্যায়ের প্রতীক। মা কাত্যায়নী হলেন দেবী দুর্গার সেই রূপ যিনি অশুভ শক্তি বিনাশ করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন। তার শক্তির সামনে সমস্ত ভয় ও অন্যায় ভেঙে পড়ে। মা কাত্যায়নী আমাদের শেখান, নিজের ভিতরের দুর্বলতা ও ভয়কে জয় করাই আসল সাধনা। যাদের জীবনে বাধা, শত্রুতা বা অন্যায়ের মুখোমুখি হতে হচ্ছে, তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও রক্ষা কবচ স্বরূপ। পুরাণে বলা হয়েছে, মহর্ষি কাত্যায়নের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী এই রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার নাম হয় কাত্যায়নী। তিনি ভক্তদের জীবনে সাহস, দৃঢ়তা ও ন্যায়ের শক্তি প্রদান করেন। বিশেষ করে নবরাত্রির ষষ্ঠ দিন এবং মঙ্গলবার ও শুক্রবার এই মন্ত্র 108 বার জপ করলে শত্রু ও বাধা দূর হয়, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়, অন্যায় ও ভয়ের প্রভাব কমে, কর্মক্ষেত্র ও জীবনে সাফল্য আসে, আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটে। মন্ত্রের অর্থ ওম পরম শক্তি, দেবী দিব্য নারী শক্তি, কাত্যায়ন্যৈ মহাশক্তিস্বরূপ মা কাত্যায়নীকে নামাহা প্রণাম ও আত্মসমর্পণ। জপের সময় কল্পনা করুন, এক আগুনের মতো দীপ্ত আলোয় মা কাত্যায়নী আবির্ভূত। তার হাতে অস্ত্র, মুখে শান্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি, আর তার শক্তি আপনার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করছে। ওম দেবী কাত্যায়ন্যৈ নমঃ। মা কাত্যায়নী আপনার জীবনে আনুন সাহস, ন্যায় ও বিজয়ের আশীর্বাদ। মনে রাখবেন, এই মন্ত্রের আসল শক্তি জাগ্রত হয় নির্ভীক মন, একাগ্রতা ও অটল বিশ্বাসের মাধ্যমে। আর যদি আপনি এই দেবীর শক্তি ও সাধনার গভীরে প্রবেশ করতে চান, তবে একজন যোগ্য আধ্যাত্মিক গুরুর শরণ নিন, কারণ গুরুর আলোই দেবী সাধনার পূর্ণতা ঘটে। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক মন্ত্রকথা এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান কোন দেবীর মন্ত্র আপনি শুনতে চান।